নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। রাতে এক ভাষণে বিক্ষোভকারীদের আন্দোলন ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল। গণবিক্ষোভের মুখে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। এছাড়া জেল ভেঙে পালিয়ে যান অন্তত ৬০০ আসামি। এতে করে নেপালে আইন ও শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এদিন বিভিন্ন মন্ত্রীদের বাসভবনেও হামলা চালান বিক্ষোভকারীরা। তারা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা ও তার স্ত্রীকে মারধর করেন। এতে শের বাহাদুর গুরুতর আহত হন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতেও হামলা হয়। বিক্ষোভকারীরা ঝালনাথের বাড়িতে আগুন দিলে তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে নিহত হন। এমন অবস্থায় রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল। এ সময় তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানান। পরে রাত 10টার দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগে রাজনৈতিক পট পরিবর্তনের এক সন্ধিক্ষণে নেপাল। তবে কেপি শর্মা ওলির স্থলাভিষিক্ত কে হবেন বা নতুন কোনো শাসন ব্যবস্থা গড়ে উঠবে কিনা সে বিষয়টি এখনো অস্পষ্ট। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।